শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 26। তা আমরা দেখলাম গতকালকে কিভাবে বিদুর মহাশয় তিনি বিভিন্ন তীর্থ পর্যটন করতে করতে বৃন্দাবনে যমুনার তটে এসে উপস্থিত হলেন এবং সেখানে ওনার সঙ্গে দেখা হলো ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম পার্ষদ উদ্ধবজির সঙ্গে। তো উদ্ধবজি যেহেতু তিনি ভগবানের বাসুদেবা অনুচরা, তিনটা বৈশিষ্ট্য আমরা দেখছিলাম 25 নম্বর শ্লোকে উদ্ধবজির সম্বন্ধে। প্রথম হচ্ছে বাসুদেব অনুচর, অর্থাৎ ভগবানের পার্ষদ। তিনি সবসময় ভগবানের সঙ্গ করতেন, সঙ্গ করেছেন এবং এত এত ঘনিষ্ঠ অনুচর তিনি ভগবানের, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ওনার মনের মনের কথা উনি যখন বলতে চাচ্ছিলেন বা ওনার মনের ভাব যখন তিনি ব্যক্ত করতে যাচ্ছেন ব্রজবাসীদের কাছে, তিনি কাউকে যোগ্য পাত্র খুঁজে পাচ্ছিলেন না। তো তখন তিনি উদ্ধবজিকে প্রেরণ করেন বৃন্দাবনে। উদ্ধব বুদ্ধিসত্তম, উদ্ধবজিকে বুদ্ধিসত্তম, সমস্ত বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। তো উদ্ধবজির এই মাহাত্ম্য আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতম থেকে। এবং শ্রীমদ্ ভাগবতমে বলা রয়েছে যে উদ্ধবজি, জাস্ট একটু আমরা প্রথমে যেহেতু উদ্ধবজির প্রবেশ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম প্রথম এই প্রথম, মানে এর আগে তো আমরা উদ্ধবজির সম্বন্ধে পাইনি। তো আমরা একটু সংক্ষিপ্ত ভাবে উদ্ধবজির সম্বন্ধে একটু শ্রবণ করি, ওনার মাহাত্ম্য সম্বন্ধে একটু শ্রবণ করা দরকার। তো বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে উপদেশ প্রদান করেন। ঠিক আছে, আমরা সবাই জানি যেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। কিন্তু ভগবান এই গীতাও কিন্তু ভগবানের অন্তিম নির্দেশ না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ থেকে মানে চলে যাবেন, জগৎ থেকে যখন ভগবান অপ্রকট হবেন, এর পূর্বে অর্থাৎ সর্বশেষ নির্দেশ, মানে ওনার মনের কথাগুলোকে বা সমস্ত সমস্ত শিক্ষার সার নির্যাস রূপে ভগবান যে জ্ঞান প্রদান করেছেন বা রেখে গেছেন, যার কাছে রেখে গেছেন, তিনি হচ্ছেন উদ্ধবজি। যে এবং সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে উদ্ধব গীতা নামে প্রসিদ্ধ। শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে উদ্ধব গীতা রয়েছে। তো ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণগত প্রাণ ছিলেন। খাবারের জন্য ডাকলে আসতেন না। কৃষ্ণ বলরামের বিগ্রহ নিয়ে পূজা করতেন বা খেলা করতেন, কৃষ্ণ ভাবনায় এত মগ্ন থাকতেন। হ্যাঁ। তারপরে আমরা উদ্ধবজির চরিত্রে আরো বিশেষ কিছু দেখতে পাই, যেমন ওনার বিনয় ভাব বা ওনার সদাচার সম্বন্ধে আমরা খুব খুব সুন্দর শিক্ষা লাভ করতে পারি। যদিও এটা এর পরে আসবে, আমরা একটু আগেই বলে দিই, জাস্ট হিন্ট, যে এই যে বিদুর ওনার কাছে আসছেন কৃষ্ণ কথা শ্রবণের জন্য। তো বিদুর মহাশয় আসছেন তীর্থ পর্যটন করতে এবং কৃষ্ণ কথা শ্রবণ করতে। কিন্তু তিনি যখন উদ্ধবকে অনুরোধ করেন যে তুমি আমার কাছে কিছু বলো, উদ্ধবজি বিদুরকে কোনো উপদেশ দেননি। কেন? কারণ বিদুর হচ্ছে উদ্ধবজির পিতার বয়সী, বয়সে অনেক বড়। বিদুর মহাশয় উদ্ধবজির থেকে অনেক বড়, মানে বাবার বয়সী। উনি মানে অত বিনয় যে আমি আমি কি জ্ঞান দিব ওনাকে, উনি আমার আমার বাবার বয়সী, পিতার বয়সী, উনি আমার শ্রদ্ধেয় পূজার তো তখন তিনি খুব বিনয়ের সঙ্গে আহ বিদুর মহাশয়কে মৈত্র ঋষির কাছে প্রেরণ করেন এবং মৈত্র ঋষির কাছ থেকে তিনি জ্ঞান লাভ করেন। আমরা হলে কি করি? একটু যদি জানি, একটু যদি জানি, একটু জ্ঞান, একটু এখান থেকে ওখান থেকে দুই চারটা কথা শুনে মুখস্থ করে আমরা তখন মানে এমন ভাব দেখায় যেন মানে আমি তো আমি সর্বজ্ঞ। কিন্তু না, ও দুইটা জিনিস এখানে আমরা শিখি, দুইটা গুরুত্বপূর্ণ সূত্র। এক হচ্ছে যে আমরা অনেক সময় উৎসাহ বা ক্যাপাসিটি দেখাতে গিয়ে আমরা মর্যাদা অতিক্রম করি। আবার অনেক সময় এর বিপরীতও হয়, আমরা বিনয় দেখাতে গিয়ে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে যাই। কিন্তু উদ্ধবজির ক্ষেত্রে আমরা দেখি এই দুইটার কোনোটাই উনি লঙ্ঘন করছেন না। এক, তিনি ওনার সেবা করছেন, উৎসাহ দেখাতে গিয়ে তিনি মর্যাদা অতিক্রম করেননি। আর দুই, উনি বিনয় দেখাতে গিয়ে উনি অলস হয়ে যান। কিরকম? যেমন উদ্ধবজি, তিনি এত ভগবানের এত নিকটজন, এত নিকট হওয়া সত্ত্বেও তিনি মর্যাদা অতিক্রম করেন না। তো তিনি বিদুরকে সম্মান দিয়েছেন, বিদুর মহাশয়কে ওনার প্রাপ্য যথেষ্ট সম্মান দিয়েছেন।
এবং তিনি মৈত্রেয় ঋষির কাছে ওনাকে প্রেরণ করেছেন। অর্থাৎ তিনি পূর্বতন আচার্যদের সম্মান দেখাচ্ছেন এবং তিনি ওনার যারা সিনিয়র তাদেরকে সম্মান দেখাচ্ছেন। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে উনি বিনয় দেখাতে গিয়ে আবার অলস হয়ে পড়েননি। আমরা অনেক সময় যে, প্রভু আমি তো কিছু জানি না, আমি 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 অযোগ্য, আমি আমি নরাধম, আমার আমার আমি কিছু পারি না। তো এগুলো একটা মানে কিছু মানে কারণ দেখিয়ে আমরা আমাদের সেবা থেকে দূরে সরে থাকি। তিনি আবার সেবা থেকে দূরেও সরে যাচ্ছেন না। আধ্যাত্মিক আধ্যাত্মিক অলসতা বলা হয় এটাকে। তা আমরা ভগবানের প্রিয় হলে আমরা অনেক সময় অলসতা আসে, যে আমি ভাবি যে আমি তো, আমার তো কোনো সেবা করতে হবে না। কিন্তু উদ্ধব এরকম না। তিনি আহ, উদ্ধবজির কাছে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান রেখে গিয়েছেন, এবং উদ্ধবজি দেখেন এত প্রিয় ভক্ত কৃষ্ণের, কৃষ্ণ চলে গেছেন, সমস্ত যদু বংশ সবাইকে ভগবান এর আগে প্রেরণ করেছেন, কিন্তু উদ্ধবজিকে ভগবান পাঠাননি। আর উদ্ধবজি এই জগতে থেকে কৃষ্ণ বিরহ অনুভব করার, মানে কৃষ্ণ বিরহ রূপ তীব্র কষ্ট মানে স্বীকার করার জন্য রেডি আছেন। তারপরেও তিনি কৃষ্ণের আদেশটা পালন করছেন। কি রকম আদেশ? কৃষ্ণ বলছেন যে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, সেটা তুমি নৈমিষারণ্যের ঋষিদের কাছে, বদ্রিক আশ্রমের ঋষিদের কাছে, নৈমিষারণ্য বদ্রিক আশ্রমে যে ঋষিরা আছে তাদের কাছে জ্ঞান প্রদান করো। তো তিনি এই কৃষ্ণের সেবাকে বা কৃষ্ণের আদেশকে এত বেশি প্রাধান্য দিচ্ছেন যে কৃষ্ণ বিরহ রূপী কত কষ্ট তিনি সহ্য করেও তিনি এই জগতে আসেন। তো এই হচ্ছে ওনার বিনয়, আবার একই সাথে তিনি সেবাও করছেন, ওনার দায়িত্ব থেকে উনি সরে যাচ্ছেন না। এই দুইটা চরিত্র আমরা দেখতে পাই। এবং তৃতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়ে সেখানে আমরা দেখবো যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সবাইকে বিশ্বাস করতে পারি না, কিন্তু উদ্ধবকে আমি বিশ্বাস করি। উদ্ধব আমার থেকে ভিন্ন কেউ না, সে আমারই স্বরূপ। এরকম ভাবে কৃষ্ণ বলছেন, অত প্রিয় ভক্ত। আসমান লোকাত উপরতে মই জ্ঞান মদাশ্রয় অর্হতি উদ্ভব এবাধ্য সম্প্রত্যাত্মবতাম্বরঃ। অর্থাৎ এই জড়জগতের দৃষ্টি থেকে প্রকট বলে আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবই আমার, সরি, মানে ভগবান বলছেন যে আমি এই জড়জগতের দৃষ্টি থেকে অপ্রকট হয়ে গেলে আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবই হবে আমার সম্বন্ধে তত্ত্বজ্ঞান সম্যকভাবে জানার একমাত্র যোগ্য ব্যক্তি। মানে কেউ যদি আমার সম্বন্ধে তত্ত্বজ্ঞান জানতে চায়, তাহলে উদ্ধবজির কাছ থেকে সেই সম্বন্ধে পূর্ণরূপে জানতে পারবে। উদ্ধব আমার তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, এটা ভগবান বলছেন। এরপরে ভগবান আরো বলছেন, ন উদ্ধব উদ্ধব অপি ন উদ্ধব অপি মত নুন্য যদ গুণৈর ন আরদিতঃ প্রভুঃ অতো মত বৈজনম লোকম গ্রাহয়ন ইহ তিষ্ঠতু। অর্থাৎ উদ্ধব আমার থেকে কোনো অংশেই কম নয়। ন উদ্ধব অনু অপি মত নুন্য, অনু অপি সামান্য পরিমাণেও সে আমার থেকে ন্যূন বা কম গুণ সম্পন্ন নয়, কোন অংশে সে আমার থেকে কম নয়। কেননা তিনি কখনো জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। এই কারণে, যে ভগবান যেরকম জড় প্রকৃতির দ্বারা কখনো প্রভাবিত হন না, উদ্ধব সেই রকম কখনো জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি ভগবত তত্ত্ব জ্ঞান বিতরণ করার জন্য এই জগতে অবস্থান করছেন। এই জগতে কেন অবস্থান করছেন? ভগবত তত্ত্ব জ্ঞান বিতরণ করার জন্য, বদ্রিক আশ্রমের ঋষিদের কাছে দেওয়ার জন্য, ভগবানের আদেশ। তো সেবাকে তিনি ভগবানের সঙ্গে সঙ্গ সুখের থেকেও বড় বলে ভাবছেন, একবার বাংলাদেশে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ আসছেন। তো গুরু মহারাজ আসছেন, গুরু মহারাজ এসে তো তিনি নগর সংকীর্তনে বের হয়েছেন। নগর সংকীর্তনে বের হয়েছেন তো গুরু মহারাজ নগর সংকীর্তনে বের হয়েছেন, সব ভক্তরা ওনার পিছন পিছন চলেছে। তো অর্ধেক পথে গিয়ে গুরু মহারাজ কীর্তন বন্ধ করে দিচ্ছেন, ফিরে তাকিয়ে বলছেন, সব যদি আমার পিছে পিছে ঘুরবে, তো সেবা কে করবে? বিকেলে এত বড় অনুষ্ঠান আছে, সেবা কে করবে? সব আমার সাথে সাথে ঘুরতেছ। তো এরপরে গুরু মহারাজ নগর সংকীর্তন করে ফিরে এসে দেখতেছেন যে কিছু ভক্তরা রান্না সেবা প্রচুর পরিশ্রম, একেবারে ঘামে অবস্থা খারাপ। গুরু মহারাজ নিজে গিয়ে সব ভক্তদেরকে, যারা নগর কীর্তনে গেছে গুরু মহারাজের সাথে, সবাইকে ডাকছে, বলছে এই সবাই আসো, এখানে আসো। আসছে তো সবাই সামনে গুরু মহারাজ যারা রান্না করতেছে, মানে ঘামে অবস্থা খারাপ, পুরো গাটা ভিজে গেছে, রান্না করতেছে। তো গুরু মহারাজ তার গলা থেকে মালা খুলে খুলে সব, মানে যারা রান্না করতেছে সব ভক্তদেরকে দিছে, বলছে এরা আমার সঙ্গে না গিয়ে এখানে ভক্তদের সেবা করার জন্য এখানে তারা পরিশ্রম করছে। তো গুরু মহারাজ এভাবে তাদের সবাইকে তো এটা শেখাচ্ছেন যে, মানে সঙ্গে থাকাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সেবাটা।
তো গুরু মহারাজ এভাবে শিখাই, মানে প্র্যাকটিক্যাল শিখাচ্ছেন, আর শ্রীমদ ভাগবতমের শিক্ষাই আচার্যরা শিখাচ্ছেন যে এই হচ্ছে উদ্ধবজি স্থিতি। এবং আহ, বৃহৎ ভাগবতামৃতে সেখানে বৃহৎ ভাগবতামৃতে যদি আপনারা পড়েন, সেখানে আপনারা দেখবেন যে উদ্ধবজির মহিমা, উদ্ধবজির ভক্তির কত উন্নত স্থিতি, সেটা এখানে আমরা দেখতে পাওয়া যায়। আপনারা তো ভারতে যারা আছেন করতে পারেন না যে আমাদের গৌরাঙ্গ দর্শন প্রভুর বৃহৎ ভাগবতামৃতের উপরে শুভদিনী বের হয়েছে, আপনারা এটা চাইলে কিনতে পারেন, ফার্স্ট পার্ট 1। ওটা থেকে আপনারা আরো সহজে বৃহৎ ভাগবতামৃত গ্রন্থটা সহজে পড়তে বুঝতে পারবেন। আমিও যদি যাই কোনো সময় আমি আনবো। এটা হচ্ছে ইয়েতে উম, এই যে সরস্বতী পূজার দিন, ওই দিন প্রভু করছেন যে এটা প্রকাশ হয়েছে। আপনারা চাইলে এটা কিনতে পারেন, আর সাথে বৃহৎ ভাগবতামৃত মূলটা পড়তে পারেন। ওইখানে উদ্ধবজির প্রশংসা করে বলা হচ্ছে যে সব ভক্তদের যদি এক এক মানে দাঁড়ে পাল্লার মধ্যে এক পাশে যদি সমস্ত ভক্তদের রাখা হয়, আর আরেক পাশে যদি প্রহ্লাদকে রাখা হয়, তাহলে উভয় পাল্লা সমান হয়। ঠিক আছে, তুলনা দেওয়া হচ্ছে যে সমস্ত ভক্তরা এক পাশে, প্রহ্লাদ মহারাজ এক পাশে, তাইলে উভয় মানে দাঁড়ে পাল্লা দুইটা সমান হয়, সমান হয়, সমান হয়। অর্থাৎ সব ভক্তদের সমান হচ্ছে প্রহ্লাদ মহারাজের ভক্তি। আর যখন আহ উদ্ধবজিকে যখন পাল্লায় রাখা হয় আর ভগবানকে পাল্লায় রাখা হয়, দুই পাল্লায়, তখন দুইটা পাল্লা সমান হয়। হ্যাঁ, ভগবান এবং উদ্ধব দুইজনকে পাল্লায় রাখলে উভয় পাল্লাটা সমান হয়। তো এইরকম ভক্ত। আর উদ্ধবজির যে একজ্যাক্ট স্থিতিটা কি, বা উনি কোন স্তরের ভক্ত, তো এটা ডিফাইন করা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। সেখানে বলা হচ্ছে যে দাস দাসরথীর বা দাসরথীর যে সমস্ত ভক্তরা আছে তাদের চারটা শ্রেণী আছে: অধিকৃত, আশ্রিত, পারিষদ এবং অনুগত। অনুগত এই চার শ্রেণীর মধ্যে উদ্ধবজি উদ্ধব মহাশয় হচ্ছেন পারিষদ শ্রেণীর অন্তর্গত। অধিকৃত কারা? ব্রহ্মা, শিব, ইন্দ্র আদি দেবদেবীগণ অধিকৃত দাস দাসী, মানে জগৎ ব্যাপারে অধিকার লাভ করে তারা ভগবানকে সেবা করে। জড়জাগতিক বিভিন্ন ডিপার্টমেন্ট তারা সামলায়, এই জন্য তাদেরকে বলা হয় অধিকৃত দাস, দাসরসের তারা। 2 নম্বর হচ্ছে আশ্রিত দাস। আশ্রিত দাস কারা? শরণাগত, জ্ঞানী ও সেবানিষ্ঠ। এই 3 প্রকার ব্যক্তির হচ্ছে আশ্রিত দাস। কালীয়, জরাসন্ধ ও বদ্ধ নৃপ আদি শরণাগত দাস মধ্যে পরিগণিত। এই যেহেতু এখন এখানে আবার 3টা ক্যাটাগরি আছে: শরণাগত, জ্ঞানী এবং সেবানিষ্ঠ। শরণাগত কারা? কালীয়, কালীয় যেমন সর্প কালীয়। তারপর হচ্ছে জরাসন্ধ ও বদ্ধ নৃপ। বদ্ধ নৃপ মানে যে সমস্ত রাজাদেরকে বন্দী করে রাখছিলেন, সেই সমস্ত তারা হচ্ছে শরণাগতের মধ্যে পরিগণিত। আর জ্ঞানী কারা? শৌনক প্রভৃতি ঋষিগণ হচ্ছে যারা মুমুক্ষু পরিত্যাগ পূর্বক ভগবান শ্রীহরিকে আশ্রয় করেছেন, তারা হচ্ছে জ্ঞানী, জ্ঞানী দাস রশ্মি তারা। আর যারা সেবানিষ্ঠ কারা? যারা প্রথম থেকে ভজন বিষয়ে আসক্ত, সেই চন্দ্রধ্বজ, হরিহর, বহুলাস্য, ইক্ষ্বাকু ও পুণ্ডরিক আদি ভক্তরা হচ্ছে সেবানিষ্ঠ ভক্ত, সেবানিষ্ঠ। এরপরে পারিষদ ভক্ত কারা? তো এই পারিষদ ভক্তের ক্যাটাগরিতে আসে উদ্ধব মহাশয়। এবং পারিষদ ক্যাটাগরিতে যারা ভক্তরা আছে তাদের সকলের মধ্যে উদ্ধবজি হচ্ছে প্রথমে পারিষদ। দাসগণের মধ্যে, দাসরথীর মধ্যে এই তৃতীয় ক্যাটাগরি হচ্ছে পারিষদ। পারিষদের মধ্যে আছে উদ্ধব, দারুক, সাত্যকী, শ্রুতদেব, তারপরে হচ্ছে শত্রুজিৎ, নন্দ, উপনন্দ ও ভদ্র প্রভৃতি পারিষদ। এনারা হচ্ছে সব পারিষদ। পারিষদ মানে হচ্ছে এনারা সবাই মন্ত্রণা আদি কার্যে নিযুক্ত থেকে অবসরক্রমে পরিচর্যা করে। তো তারা বিভিন্ন মন্ত্রণা কার্যে ভগবানের সঙ্গে তারা সব যুক্ত থাকে। এবং কৌরবদের মধ্যে ভীষ্ম, পরীক্ষিত মহারাজ এবং বিদুর, তারাও পারিষদ দাস গণের মধ্যে পরিগণিত হয়। এবং এই সকলের মধ্যে যাদের যাদের নাম এই পর্যন্ত দেওয়া হচ্ছে, তাদের মধ্যে প্রেম ও বিপ্লব উদ্ধব হচ্ছে শ্রেষ্ঠ। প্রেম ও বিপ্লব,
বলা হচ্ছে উদ্ধবজি হচ্ছে শ্রেষ্ঠ, কারণ ওনার মধ্যে দাসরথীর সাথে সাথে আহ, প্রেম ও ওনার মধ্যে ছিল। উনি প্রেমটা কি, মাধুর্য, শুদ্ধ কৃষ্ণ প্রেম কি, সেটা তিনি বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ উপলব্ধি করতে পারছেন, যেটা অন্যরা সেটা সাক্ষাৎ অনুভব করতে পারেন। আর অনুগত ভক্ত কারা? অনুগত কারা? যারা সর্বদা পরিচর্যা কার্যে আসক্ত চিত্ত দাসগণ। তারা পুরস্থিত এবং ব্রজস্থিত, অর্থাৎ পুরে অর্থাৎ দ্বারকাতেও থাকতে পারে অথবা ব্রজেও থাকতে পারে, যাদের মানে পরিচর্যা কার্যে। তো সুচন্দ্র মণ্ডল স্তম্ভ সুতন্মা রক্তক পত্রক পত্রী মধুকণ্ঠ মধুব্রত রসাল সুবিলাস প্রেমকন্দ মকরন্দক আনন্দ চন্দ্রহাস, এইসব ভক্তদের নাম, এনারা হচ্ছে সব অনুগত দাস। অনুগত দাস। এবং কৃষ্ণের প্রতি উদ্ধবজির আকর্ষণের বর্ণনা আরো আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতম 11:6-42-এ। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে 6ষ্ঠ অধ্যায়ে 42 নম্বর শ্লোক। সেখানে উদ্ধবজি বলছেন, শ্রী উদ্ধব উবাচ দেবদেবেশ যোগেশ পুণ্যশ্রবণ কীর্তনা संहरत् हरत्येतत्कुलं नूनां लोकं सन्तक्ष्यते भवान् विप्रशापं समाहर्तोऽपि প্রার্থয়ন্ন যৎ ঈশ্বরः। এভাবে উদ্ধবজি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছেন। তো ওইখানেও আমরা উদ্ধবজির আরো সুন্দর ওনার ভগবত ভক্তির নিদর্শন দেখতে পাই। যাই হোক, তো এখন ও সেই উদ্ধবজি যিনি হচ্ছেন বাসুদেব অনুচর, যিনি হচ্ছেন প্রশান্ত, যিনি হচ্ছেন বৃহস্পতির পূর্ব শিষ্য। তো সেই উদ্ধবজিকে বিদুর মহাশয় লাভ করে তিনি কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধে বা ওনার পরিবারের বিভিন্ন সদস্যদের, কৌরবদের সম্বন্ধে, যাদবদের সম্বন্ধে, বিভিন্ন দেশ, বিভিন্ন ভক্তদের, ব্যক্তিদের সম্বন্ধে নাম ধরে ধরে তিনি জিজ্ঞাসা করছেন কেমন আছেন তারা, কারণ দীর্ঘদিন ধরে তিনি কোনো খোঁজ খবর নাই তাদের সাথে। তো এই জন্য তিনি প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো 26 থেকে 42 নম্বর শ্লোকে যদু ও কুরু বংশের কুশল সম্বন্ধে উদ্ধবের কাছে বিদুর মহাশয়ের জিজ্ঞাসা, আর সবগুলো এখানে প্রশ্ন সব আছে। প্রথমেই কৃষ্ণ বলরাম সম্বন্ধে জিজ্ঞাসা করছে। তো প্রথমেই কৃষ্ণ বলরাম সম্বন্ধে জিজ্ঞাসা করার কারণ কি? কারণ হচ্ছে বিদুর মহাশয় ভাবছেন, তিনিও তো ভক্ত, তিনি ভাবছেন যে গাছের গোড়া যদি ঠিক থাকে না, তাহলে ডালপালা লতা পাতা কোনো কিছু ভালো থাকবে না। তো কৃষ্ণ বলরাম যদি ভালো থাকে, তাহলে এই দুই বংশের সবাই ভালো থাকবে। আচ্ছা, এজন্য তিনি প্রথমে কৃষ্ণ এবং বলরাম সম্বন্ধে জিজ্ঞেস করেন। কাচিৎ পুরাণ পুরুষ সনাভ্য পদ্মানবৃত্তি কিলাবতীর্ণ आसाते उर्व्या कुशलं विधाय कृतक्षणौ कुशलं शूरगेः। যে ভগবানের নাভি থেকে ব্রহ্মাজি উদ্ভব হয়েছে, ভগবানের নাভি পদ্মজাত ব্রহ্মার অনুরোধে যে সনাতন পুরুষদ্বয় এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং যারা সকলের মঙ্গল সাধন করেন, সকলের মঙ্গল সাধন করেন, পৃথিবীর সমৃদ্ধ বৃদ্ধি করছেন, তারা অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরাম সুর সেনের গৃহে স্বচ্ছন্দে আছেন তো? তারা ঠিকঠাক আছেন তো? ভালো আছেন তো? তো ভগবানের প্রকটের ফলে, ভগবানের আবির্ভাবের ফলে ওনার ভক্তরা, ওনার পার্ষদরা স্বাভাবিকভাবে সন্তুষ্ট, তুষ্ট এবং পুষ্টি লাভ ও তারা আনন্দে থাকে। এই জন্য তিনি জিজ্ঞেস করছেন ভগবান কেমন আছে। এই জন্য ভগবানকে, ভগবানের নামকে এখানে আহ, এখানে ব্রহ্মাজির নামের সঙ্গে যুক্ত করে বলা হচ্ছে স্বনাভ্য পদ্মানুবৃত্ত, অর্থাৎ নিজের নাভিতে উৎপন্ন পদ্মজনী ব্রহ্মার প্রার্থনার দ্বারা তিনি এই জগতে এসেছেন। তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। জড় জগতে কর্মের ফলে আবদ্ধ হয়ে জীব জন্মগ্রহণ করে, ভগবান কিন্তু সেরকম ভাবে আসেন। একই সাথে তিনি ভগবান সম্বন্ধে জিজ্ঞাসাও করছেন এবং ভগবানের
স্থিতি বা ভগবানের মাহাত্ম্যও তিনি প্রকাশ করছেন, যে কৃষ্ণ সাধারণ কেউ নয়, ব্রহ্মার বিশেষ অনুরোধে তিনি জগতে এসেছেন। তো তারা কেমন আছেন, ভালো আছেন তো, এইভাবে। এরপরে 27, তো শিল প্রভুপাদ কৃষ্ণ বলরাম সম্বন্ধে বলছেন তাৎপর্যে, যে কৃষ্ণ এবং বলরাম দুইজন আলাদা ভিন্ন কোনো সত্তা নয়, তারা এক এবং অদ্বিতীয়। এর এরপরে প্রভুপাদ আরো বলছেন শেষ দিকে, ভগবানের কৃপা ব্যতীত কেউই সুখী হতে পারে না এবং সমৃদ্ধি লাভ করতে পারে না। যেহেতু পরিবারের ভগবানের ভক্ত পরিবারের সুখ নির্ভর করে ভগবানের সুখের উপর, তাই বিদুর প্রথমে ভগবানের কুশল জিজ্ঞেস করেছিল। এরপরে আস্তে আস্তে এখন কৃষ্ণের পিতা বসুদেব সম্বন্ধে জিজ্ঞেস করছে। এখন আমরা এই সেকশনটা অনুবাদ গুলো পড়ে পড়ে যাব। ব্রজধাম প্রভু কৃপা করে 27 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। সর্বশক্তিমান ভগবান তার শৈশবে গোপবালক এবং গোবৎসে পরিবৃত হয়ে পক্ষীকুলের পক্ষীকুলের কাকলি কূজনে মুখরিত ঘন বৃক্ষসংকুল যমুনা ঠিক তটে আছে প্রভু, উপবনে বিচরণ 27, করতেন। 27 নাম্বার তো, ও 27। ও সরি, তৃতীয় স্কন্দের প্রথম অধ্যায়। হ্যাঁ আমি হ্যাঁ, আমি দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় পড়তে শুরু করেছি। সরি পো। হ্যাঁ ঠিক আছে, লীলায় প্রবেশ করে হরে গেছেন কৃষ্ণ। এই জন্য। প্রভু, হরে কৃষ্ণ। হে উদ্ধব, কুরুকুলের পরম হৈতৈষী আমাদের ভগ্নিপতি বসুদেব ভালো আছেন তো? তিনি অত্যন্ত উদার। তার ভগ্নীদের প্রতি তিনি পিতৃবৎ স্নেহপরায়ণ এবং তিনি সর্বদা তার পত্নীদের সন্তোষ বিধান করেন। হরে কৃষ্ণ প্রভু। তো তিনি ভগ্নিপতি বলে বলছেন, উল্লেখ করছেন বসুদেবকে বিদুর মহাশয়, যে আমাদের ভগ্নিপতি মানে বোনের জামাই বসুদেব কেমন আছেন, ভালো আছেন তো, তিনি অত্যন্ত উদার, পরম সুহৃদ, পরম সুহৃদ। তো ভাম বলা হচ্ছে, ভাম শব্দের অর্থ হচ্ছে ভগ্নিপতি। কিভাবে ভগ্নিপতি বিদুরের না, রোহিণী মাতা, যিনি হচ্ছেন বলরামের মা, বলদেবের মাতা রোহিণী মাতা, তিনি রোহিণী মাতা হচ্ছেন বিদুরের বোন লাগে, বিদুরের ভগ্নী। সেই জন্য বসুদেবকে ভগ্নিপতি বলা হচ্ছে। আহ, এরপরে তিনি ভগ্নীদের প্রতি পিতৃস্নেহ পরায়ণ এবং তিনি সর্বদা তার পত্নীদের সন্তোষ বিধান করেন। তিনি কেমন আছেন, ভালো আছেন তো। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন কিভাবে। বসুদেব ছিলেন বিদুরের ভগ্নিপতি। বসুদেবের ভগ্নী কুন্তী ছিলেন বিদুরের জ্যেষ্ঠ ভ্রাতা পাণ্ডুর স্ত্রী এবং সেই সূত্রেও বসুদেব ছিলেন বিদুরের আত্মীয়। কুন্তীও ছিলেন বসুদেব থেকে ছোট। জ্যেষ্ঠ ভ্রাতার কর্তব্য ছোট বোনদের কন্যার মতো পালন করা। কুন্তীর যখনই কোনো কিছু প্রয়োজন হতো, তখন ছোট বোনের প্রতি গভীর প্রীতিবশত তিনি বিশেষ যত্নশীল ছিলেন সেই কষ্ট নিবারের জন্য। কেননা অতি অল্প বয়সে তিনি বিধবা হয়েছিলেন। তো বসুদেবের কুশল জিজ্ঞাসা করার সময় তার কথা বিদুরের মনে পড়েছিল এবং তার সঙ্গে তার আত্মীয়দের স্মৃতি জাগরিত হয়েছিল। তো এই জন্য জিজ্ঞেস করছেন বসুদেব কেমন আছেন। এরপরে প্রদ্যুম্ন সম্বন্ধে জিজ্ঞেস করছেন পরে 28 নম্বর শ্লোকে, প্রদ্যুম্ন কেমন আছেন, প্রভু অনুবাদ করুন। হে উদ্ধব, যদুদের সেনানায়ক এবং পূর্বজন্মে যিনি ছিলেন কামদেব, সেই প্রজন্ম কেমন আছেন? রুক্মিণী ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধান করে তাদের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তাকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন। এখন আপনাদের একটা মনে প্রশ্ন আছে না, যে আরে কৃষ্ণ বলরাম কথা জিজ্ঞেস করছে, ওনাদের পিতা বসুদেবের কথা জিজ্ঞেস করছে, তো এখন আবার প্রদ্যুম্ন মানে কৃষ্ণের ছেলের কথা জিজ্ঞেস করছে, একটু পরে আবার উগ্রসেনের কথা, মানে মানে সিরিয়াল নাই কেন? মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যে কোনো এক সিরিয়ালে যাবে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে কোনো একটা অর্ডার তো ফলো করবেন। উল্টা পাল্টা র্যান্ডম হচ্ছে কেন?
তো অ্যাকচুয়ালি বিদুর মহাশয়ের স্থিতিটা চিন্তা করা উচিত আমাদের। যখন আমরা ভাগবতম পড়ি, ভাগবতম বুঝতে হলে যেই চরিত্র বা যেই ভক্তর কথা আমরা পড়তেছি উনি কোন স্থিতিতে আছে বা কেমন পরিবেশ পরিস্থিতি মানসিক স্থিতিটা কোন কি 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 আছে সেটা মাথায় রেখে যদি পড়ি আমরা, তাহলে আহ, মানে বোঝা যাবে এখন বিদুরের স্থিতিটা কেমন। দীর্ঘদিন ধরে তিনি সবকিছু থেকে দূরে আছেন, ওর কারোর সঙ্গে কোনো দেখা নাই, আহ, কোনো সবার কাছ থেকে তিনি নিজেকে লুকিয়ে রাখছেন এতদিন। এতদিন পরে এখন উদ্ধবজির সঙ্গে দেখা হচ্ছে, যিনি হচ্ছেন ভগবান অত্যন্ত নিকটজন। তো এটা দেখে তিনি এত আনন্দিত এবং একই সাথে এত চিন্তিত যে কেমন আছেন সবাই। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অত্র প্রশ্নে তেন অতি বৈক্লব্যাৎ ক্রম ন অনুসৃত। অর্থাৎ এই যে বিদুর মহাশয় যে প্রশ্ন করছেন, এই প্রশ্নতে উনি অত্যন্ত বৈক্লব্য বা অত্যন্ত মানে এই মানসিক স্থিতিটা ঠিক থাকা না থাকার কারণে তিনি ক্রম ন অনুসৃত কোনো ক্রম রক্ষিত হয় নাই। বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এগুলো কোনো ক্রম রক্ষিত হয় নাই। র্যান্ডমলি যার কথা যখন মনে পড়তেছে তখনই তিনি জিজ্ঞেস করতেছেন। এটা হচ্ছে প্রথম বিষয়। আর এরপরে প্রদ্যুম্ন সম্বন্ধে জিজ্ঞেস করছেন। প্রদ্যুম্ন ছিলেন কামদেব, যে প্রদ্যুম্ন পূর্বজন্মে কন্দর্প দেব ছিলেন। তো এখানে ওনার সম্বন্ধে বলা হচ্ছে বরুথাধিপতি, কাচিত বরুথ অধিপতি, সামরিক বাহিনীর সেনাপতি ছিলেন প্রদ্যুম্ন। কন্দর্প দেবতা এবং প্রদ্যুম্ন নর, এইভাবে কন্দর্পের উৎকর্ষ দেখানো হয়েছে। কিন্তু জীব গোস্বামী বলছেন যে কামদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ। এই এই কন্দর্প যিনি, তিনি দেবতা কামদেব না, যিনি ভগবানের নিত্য পার্শ্বদ তিনি প্রদ্যুম্ন রূপে ভগবানের সন্তান রূপে তিনি আসছেন। এবং এই জন্য বলা হচ্ছে যে আহ, রুক্মিণী দেবী ব্রাহ্মণগণের আরাধনা করে ভগবান শ্রীকৃষ্ণ হতে এই পুত্র প্রদ্যুম্নকে লাভ করেছে। আবার জাম্ববতী ব্রত অনুষ্ঠানের দ্বারা পূর্বজন্মে ভগবতী অম্বিকার পুত্র কার্তিকেয়কেই সাম্যরূপে লাভ করেছেন। তো এখানে রুক্মিণী জাম্ববতী প্রভৃতি ভগবানের স্বরূপভূত শক্তি হলেও নরলীলার পরিপোষণের জন্য তাদের সেই সেই সাধনের কথা বলা হয়েছে। তো অনেক সময় প্রশ্ন হতে পারে যে রুক্মিণী দেবী তো সাধনা করে পেয়েছেন, এটা হচ্ছে জাস্ট লীলা। লীলা যেহেতু ওনারা যেহেতু এই জগতে বিভিন্ন লীলা করছেন এই জগতে, এই লীলার জন্য এরকম আচরণ করে দেখাচ্ছেন যে উনি তপস্যা করে পুত্র লাভ করেছেন। আসলে তপস্যা করে পুত্র লাভ করার দরকার হয় না ওনার। এই প্রদ্যুম্ন বা শাম্ব বা যে সমস্ত সন্তানরা কৃষ্ণের, তারা তো ভগবানের নিত্য পার্শ্বদ। এটা দেখাচ্ছে। এরপরে 29 নম্বর শ্লোকে উগ্রসেন মহারাজের কথা বলা হচ্ছে যে হে বন্ধু, সাত্যত বৃষ্ণি ভোজ ও দশারহদের অধিপতি মহারাজ উগ্রসেন এখন ভালো আছেন তো? পিতা উগ্রসেন, তিনি রাজ সিংহাসনের সমস্ত আশা পরিত্যাগ করে দূর দেশে অবস্থান করছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পুনরায় রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। তো মহারাজ উগ্রসেন কেমন আছেন? উনি সাত্যত বৃষ্ণি ভোজ ও দশার সমস্ত বংশের অধিপতি উগ্রসেন কুশলে আছেন কিনা। এরপরে 30 নম্বর শ্লোক শাম্ব, শাম্বের কথা জিজ্ঞেস করছেন, কৃষ্ণের পুত্র শাম্ব ভালো আছেন তো? তার রূপ ঠিক শ্রীকৃষ্ণের মতো। পূর্বজন্মে শিবপত্নী অম্বিকার গর্ভে কার্তিকীয় রূপে তার জন্ম হয়েছিল এবং এখন এই জন্মে কৃষ্ণ মহিষী জাম্ববতী অনেক ব্রত অনুষ্ঠানের ফলে তাকে তার পুত্র রূপে লাভ করেছে। তো প্রভুপাদ এখানে বলছেন যে শিবজি ভগবানের গুণাবতার, তিনি ভগবানের অংশ। তার থেকে জন্মগ্রহণ করেছে যে কার্তিকেয়, তিনি শ্রীকৃষ্ণের অন্য আরেক পুত্র প্রদ্যুম্নের সমকক্ষ। শ্রীকৃষ্ণ যখন এই জগতে জগতে অবতরণ করেন তখন তার সমস্ত অংশরাও তার বিভিন্ন কার্যকলাপ প্রদর্শন করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। কিন্তু বৃন্দাবন লীলার জন্য সমস্ত কার্যকলাপ অনুষ্ঠিত হয় ভগবানের বিভিন্ন সাংস বিস্তারের দ্বারা। বাসুদেব হচ্ছে নারায়ণের অংশ। ভগবান যখন বাসুদেব রূপে দেবকী ও বসুদেবের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তখন তা ছিল তার নারায়ণ রূপ। তেমনি প্রদ্যুম্ন, শাম্ব, উদ্ধব আদি স্বর্গের বিভিন্ন দেবতারা ভগবানের পার্ষদ রূপে আবির্ভূত হয়েছিল। এখানে আমরা জানতে পারছি যে কামদেব প্রদ্যুম্ন রূপে, কার্তিকেয় শাম্ব রূপে এবং একজন বসু উদ্ধব রূপে আবির্ভূত হয়েছেন।
তারা সকলেই ভগবানের লীলা পুষ্টির জন্য বিভিন্ন ভূমিকা অবলম্বন করে থাকে, করছে। শিল প্রভুপাদ তারপরে 31 নম্বর শ্লোকে যুযুধান সম্বন্ধে, যুযুধান মানে হচ্ছে সাত্ত্বিক। আমরা গীতার মধ্যে দেখতে পাই যুযুধান ও বিরাটশ্চ নাম আছে, তো যুযুধান হচ্ছেন সাত্ত্বিক। সাত্ত্বিকের সম্বন্ধে জিজ্ঞেস করছেন যে যুযুধান কুশলে আছেন তো? তিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যার রহস্য শিক্ষা লাভ করেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে সন্ন্যাসীদের দুর্লভ চিন্ময় পদ লাভ করেছেন। সাত্ত্বিকী সন্ন্যাসীদেরও দুর্লভ চিন্ময় পদ তিনি লাভ করেছিলেন ভগবানের সেবা করার মাধ্যমে। এজন্য অনেক সময় মানে আমরা ভক্তিতে মানে ভগবত ভক্তি বা শুদ্ধ ভক্তির পন্থায় এসেও চৈতন্য মহাপ্রভুর অনুসারী রূপে অবস্থান করার পরেও আমরা কিছু সিদ্ধান্তগত ভাবে কিছু মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যেমন অনেক সময় আমরা ভক্তিমূলক সেবার থেকে আহ, সামাজিক স্থিতিটাকে, সামাজিক অবস্থানটাকে গুরুত্ব দিয়ে বসি, যেটা আসলে আহ মানে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে এটা ঠিক না। যেমন ফর এক্সাম্পল, আগের যুগে ব্রাহ্মণরা নিজেদেরকে ব্রাহ্মণ মনে করত, বৈশ্য শূদ্রদেরকে নিম্ন বর্ণ মনে করত এবং অবহেলা করত। যে কারণে পরবর্তীতে আমাদের এই সনাতন সমাজে এই বর্ণবাদ সৃষ্টি হয়। শাস্ত্রের উদ্দেশ্য কিন্তু বর্ণবাদ সৃষ্টি করে না, বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করা ছিল। কিন্তু এই ব্রাহ্মণ বংশে যারা জন্মগ্রহণ করতো, তারা নিজেদেরকে এভাবে খুব বেশি উচ্চ পদে দেখাতে গিয়ে তাদেরকে অবহেলা করতো। এখন এটা তো গেল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেম মেন্টালিটিটা অনেক সময় আমরা দেখি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এর মধ্যে। এবং বিশেষ করে এটা হচ্ছে সেবক, ভক্ত আর ভক্তি মানে হচ্ছে প্রেমময় সেবা, ছিল প্রভুপাদ যেটা বলছে। সেবা মানে, সেবা হচ্ছে আত্মার ধর্ম। বর্ণাশ্রম ব্যবস্থা শুদ্ধ ভক্তির মধ্যে নাই। শুদ্ধ ভক্তিতে আসলে সেখানে শুদ্ধ ভক্তিটা বর্ণাশ্রমেরও ঊর্ধ্বে। একজন ব্যক্তি যখন মারা যায়, আত্মা যখন দেহ থেকে বের হয়ে যায়, জাস্ট দেহ থেকে বের হলেই সাথে সাথে এই আত্মার পরিচয় কি থাকে? কেউ বলবে এটা ব্রাহ্মণ আত্মা, এটা ক্ষত্রিয় আত্মা, এটা বৈশ্য আত্মা, এটা শূদ্র আত্মা। আত্মার এই লেভেল থাকে না, এই লেভেল থাকে না। ব্রহ্মচারী আত্মা, গৃহস্থ আত্মা, বানপ্রস্থী আত্মা, সন্ন্যাসী আত্মা, লেভেল থাকে। লেভেল একটা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো কৃষ্ণ নিত্য দাসটা হচ্ছে মূল। এই শ্লোকে কেন সাত্ত্বিককে এইটা বলা হচ্ছে যে তিনি গতিম তদীয়াম যতিবি দুরাপাম, দুর্লভ, সন্ন্যাসীদের পক্ষেও দুর্লভ, যারা বর্ণাশ্রম পন্থায় সন্ন্যাস আশ্রম কঠোর বিধিনিষেধ সহকারে পালন করছে, তাদেরও দুর্লভ পদ তিনি কৃষ্ণের সেবা করে লাভ করেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এটাই, যে ভগবত সেবা হচ্ছে আমাদের মুখ্য। এবং যে যে আশ্রমে থাকার উপযোগী, সেই আশ্রমের বিধিনিষেধ গুলো যেন অবশ্যই তিনি কঠোরভাবে পালন করেন। এবং কঠোরভাবে পালন করার সাথে সাথে উনি এটাও ভাববেন যে আমার, আমি যে আশ্রমে আছি এই আশ্রমই শ্রেষ্ঠ আশ্রম নয়। প্রত্যেকটা আশ্রমই গুরুত্বপূর্ণ তাদের নিজ নিজ স্থানে, এবং ইন্ডিভিজুয়ালের জন্য সেগুলো ভগবান, সবাই এক স্তরে থাকবে না বলেই ভগবান চারটা বর্ণ এবং আশ্রম দিয়েছে। কিন্তু আমরা ভাবি কি, যে যে আশ্রমে আছে আমরা ভাবি আমি যে আশ্রমে আছি এটা হচ্ছে শ্রেষ্ঠ, বাদ বাকিতে দোষ আছে। এটা হচ্ছে এটা হচ্ছে সঠিক, মানে ফিলোসফিটা সঠিকভাবে না জানার ফল এটা। ফর এক্সাম্পল, যারা ব্রহ্মচার্য আশ্রমে আছেন ভাবতেছেন ব্রহ্মচারী আশ্রম হচ্ছে শ্রেষ্ঠ, গৃহস্থ আশ্রম এটা তো অধপতিত। আবার যারা গৃহস্থ আশ্রম আছে তারা বলে আমরা মন্দির চালাই, আমরা পরিশ্রম করি, আমাদের টাকা এরা খায়,
আমরা হচ্ছে শ্রেষ্ঠ। সন্ন্যাসী যদি ভাবে আমি হচ্ছে শ্রেষ্ঠ, আমি একবারে সব ত্যাগের আশ্রমে আছি, এগুলো সবগুলো এক একটা জড় পরিচয়ের মধ্যে পড়ে যাবে যদি সে আশ্রমের উদ্দেশ্য যদি সেবা না হয়। এই জন্য আমরা যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ছিল ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ বা আচার্যরা বলছেন যে দৈবী বর্ণাশ্রম। এই দৈবী বর্ণাশ্রম আর শুধু বর্ণাশ্রমের মধ্যে বহুত পার্থক্য আছে। দৈবী বর্ণাশ্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে কৃষ্ণ সেবা। দৈবী বর্ণাশ্রম এর জন্য মানে ভেদ বিচার করে না। আমরা যদি এখনো ভেদ বিচার করি তাহলে ওই আগের যুগের ব্রাহ্মণদের যে বর্ণবাদ আর এখনকার তো আশ্রমবাদের মধ্যে কি পার্থক্য থাকে? তো এই জন্য মূল বিষয় হচ্ছে যে যে আশ্রমে থাকার উপযোগী। কেউ যদি ব্রহ্মচর্য আশ্রমে থাকতে চায় তাহলে হ্যাঁ, এটা অবশ্যই আহ, অনেক শ্রদ্ধা, অনেক উচ্চ আশ্রম, এবং সেই আশ্রমে বিধিনিষেধ তিনি ঠিকভাবে পালন করবেন। যদি গৃহস্থ হন, গৃহস্থ আশ্রমে যে বিধিনিষেধ কঠোর ভাবে পালন করবে। বার্নপ্রস্থের সন্ন্যাস যে আশ্রমে যিনি থাকার উপযোগী, যা স্থিতি যেমন, সবাই তো শুদ্ধ হতে পারবে না, বা শুদ্ধ স্থিতি সবার এই জন্মে নাও থাকতে পারে। তো এই জন্য প্রভুপাদ গজেন্দ্র মুখ্য লীলাতে প্রভুপাদ বলছেন যে কুমির জলে শক্তিশালী, হাতি স্থলে শক্তিশালী। তো হাতি হেরে গেল কেন, বা কেন শক্তি হারিয়ে ফেলছে? কারণ সে স্থলের প্রাণী হয়ে জলে গিয়ে যুদ্ধ করছে, তার স্থানটা মানে আহ যথার্থ না বা উপযুক্ত না। এই কারণে সে হেরে যাচ্ছে। তো সেইখানে ছিল প্রপাত ওই সেকশনে তাৎপর্য প্রপাত বলছেন যে আমাদের সকলের, প্রত্যেক ভক্তদের একটাই কাজ, মায়ার বিরুদ্ধে যুদ্ধ করা, কৃষ্ণের সেবা করা। এবং এটা যেখান থেকে করতে আমি আহ মানে আমি অনুকূল অনুভব করব, যেই জায়গাটাকে, যে আশ্রমকে আমি অনুকূল ভাববো, সেই আশ্রমে থাকা উচিত। তো সেটা কারোর জন্য ব্রহ্মচর্য আশ্রম, কারোর জন্য গৃহস্থ আশ্রম, কারোর জন্য অন্যান্য আশ্রম বা অন্যান্য কিছু হতে পারে। তো সেই জন্য মানে মূল যে ভুলটা আমরা করতেছি এখন, আর যেই কারণে ক্ল্যাশ, মানে সংঘর্ষ হচ্ছে, এই এক আশ্রমের সঙ্গে আরেক আশ্রমের মনোভাবের মধ্যে মানে সংঘর্ষ হচ্ছে অনেক ভয়ানক। ওকে, 32 নম্বর শ্লোক, অক্রুর মহাশয় সম্বন্ধে প্রশ্ন হচ্ছে। অক্রুর, ব্রজদান প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, যদি আমি আমার ভিতর এই প্রবলেমটা থেকে থাকে, আমি বুঝতে পারছি এবং আমি ফিল করছি আমার ভিতর এই প্রবলেম আছে। নাম্বার ওয়ান, গুরুবাদ। নাম্বার টু, এই বৈষ্ণবিত সমাজের এই বর্ণাশ্রম ধর্ম, এই বর্ণাশ্রম ধর্মের এই ভয়ানক বীজটা আমার ভিতর আছে। আমি এটা ফিল করছি প্রভু। এখন এত কিছু জানার পরে, বোঝার পরেও আমি এর থেকে কি করে উদ্ধার পেতে পারি, কি করে এর থেকে ডে বাই ডে আমার মনটাকে, আমার নীতিটাকে, আমার অবস্থানটাকে, এটাকে শুদ্ধ করে আমি কি করে হরি ভজনে, ভগবত ধামে সামনে আরো অগ্রসর হতে পারি, দয়া করে যদি আপনি এটা বলেন। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমাদের এই যে 30 নম্বর শ্লোকে আপনি যে আমি শুনলাম প্রপাত এখানে লিখেছেন যে অম্বিকা, আমি তো জানি যে শিবপত্নী পার্বতী। তো ওই পার্বতীকেই কি অম্বিকা বলে সম্বোধন করা হয়েছে, না অন্য কোনো পত্নী আছে আরো? সেই জন্য সরি প্রভু, অম্বিকা ক্ষমা করবেন। পার্বতী দেবী। অম্বিকা মানে পার্বতী দেবী, ওনারই বিভিন্ন নাম আছে। তো একটা নাম হচ্ছে অম্বিকা। আর প্রথম যেটা প্রশ্ন করছে প্রভু, এই সমস্যা থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র উপায়, এটা হচ্ছে আমাদের দর্শনটা, গৌড়ীয় বৈষ্ণব ফিলোসফিটা ভালো করে পড়া এবং শোনা। একজন অভিজ্ঞ, একজন সিনিয়র কোনো মহারাজ, কোনো সন্ন্যাসী বা যারা প্রচারক আছে তাদের থেকে এটা শোনা, ভালো করে সব বারবার শ্রবণ করা, এবং নিজে ভালো করে পড়া। আর এটার ফলেই আসলে এই ভাব থেকে বা এই বাদ থেকে আর যারা এরকম মতবাদে বিশ্বাসী তাদের সঙ্গ না করে, মানে তাদের কাছ থেকে এগুলা কথা না শোনা, তাইলে আমরা মনে হয় এটা থেকে রক্ষা পেতে পারি। থ্যাংক ইউ প্রভু। এগুলা এটাই একমাত্র উপায় বলে আমি ভাবি, নাইলে তো মুক্ত হওয়ার কোনো উপায় নেই। বুঝতে হবে আসলে যে বিষয়টা কি, কেন আমি মানে কি করতেছি। ঠিক আছে তো।
আমার একটা প্রশ্ন। হরে কৃষ্ণ। করবে? 32 নম্বর শ্লোক। কচিৎ বুধস্বস্তি অনমিব আস্তে স্বফল্কপুত্র ভগবৎ পন্না यः कृष्णपादङ्कितमार्गपंसुषु अचेष्टत प्रेम विभिन्न धैर्य। সফলক নন্দন ক্রূর ভালো আছেন তো? অক্রূর মহাশয় সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। তিনি নিষ্পাপ এবং পরমেশ্বর ভগবানের শরণাগত। এক সময় তিনি পথের মধ্যে শ্রীকৃষ্ণের পাদ চিহ্ন দর্শন করে অপ্রাকৃত প্রেমানন্দে ধৈর্যহারা হয়ে সেই পথের ধুলোয় লুটিয়ে পড়েছিলেন। এই ঘটনা ঘটে যখন অক্রূর কংসের নির্দেশে বৃন্দাবনে প্রবেশ করেন কৃষ্ণ বলরামকে মল্লযুদ্ধের জন্য আনার জন্য। তখন তিনি যখন নন্দগ্রাম প্রবেশ করেন, নন্দগ্রামে প্রবেশের প্রাক্কালে তিনি কৃষ্ণের চরণ চিহ্ন ভূমিতে দর্শন করে এত বেশি অভিভূত হয়ে গেছেন যে রথ থেকে লাফ দিয়ে নামছেন। এবং যেখানে কৃষ্ণের পদচিহ্ন, আপনার ছবি দেখবেন, এটা নেটে পাওয়া যায়, তিনি তিনি এরকম মাটিতে কাছে থেকে দেখতেছেন কৃষ্ণের চরণ চিহ্ন। আর ভূমি দেবী তিনি আহ, যেখানে যেখানে কৃষ্ণ চরণ রাখতেন সেই চরণ চিহ্নটা তিনি মুছে যেতে দিতেন না। তাকে তিনি অলংকার মতো করে মানে ফুটিয়ে রাখতেন। যেরকম মায়েরা অনেক সময় করে আলপনা করেন না, আলপনা আলপনা তো চলে যায় দীর্ঘদিন ব্যবহারে করলে, রং দিয়ে করলে তো চলে যায়, বা চালের গুঁড়া দিয়ে করলে তো 1-2 দিন পরে এটা না নষ্ট হয়ে যায়। ভূমি দেবী ভূমি দেবীর কাছে কৃষ্ণের চরণ চিহ্ন হচ্ছে অলংকার সদৃশ। এই জন্য অত মানুষ আসা যাওয়ার গোচারণ হয় বা অনেক কিছু হয় বা সময়ের প্রভাব, কিন্তু কৃষ্ণের চরণ চিহ্ন তাজা থাকে, সবসময় প্রকট থাকে। আর এটা যখন অক্রূর দেখছেন, অক্রূর এখানে আমরা যে যে ব্যক্তিদের নাম দেখতে পাচ্ছি এই সবগুলা বর্ণনা কিন্তু শ্রীমদ্ ভাগবতমে পরে আছে। তো এটা একটা সূচনার মতো, বুঝতে পারছেন? মানে এটা মানে সূচিপত্রের মতো, সূচিপত্রে যেরকম সংক্ষেপে থাকে, তো এখানে পুরো কাহিনীটা সংক্ষেপে এক শ্লোকে দেওয়া আছে, ওটাই পরবর্তীতে বিস্তারিত ভাবে আলোচনা হবে। সেখানে অক্রূর ভাবতেছেন মনে মনে, মানে নন্দগ্রামে প্রবেশের আগে রাস্তা থেকে ভাবতেছেন, আমি যদি যাই, গেলে কৃষ্ণকে যদি আমি দেখি, কৃষ্ণকে কেমন জানি লাগবে। আচ্ছা, কৃষ্ণকে দেখে আমি কি করবো? প্রথমে কি প্রণাম করব, না আলিঙ্গন করব? আমি কি করব কৃষ্ণের জন্য, আমি কি নিব কৃষ্ণের জন্য? মানে এইভাবে যাওয়ার আগেই তিনি মানে এত বেশি মানে কৃষ্ণ চিন্তায় তন্ময় হয়ে গেছে। মানে তারপর প্রথম জিজ্ঞেস করছে যে কৃষ্ণকে দেখার আগে তো মানে আমি কৃষ্ণের অন্যান্য যারা ভক্তরা তাদেরকে দেখবো, তাদেরকে দেখে আমি কিভাবে তাদের সম্মান জানাবো। মানে এই সব ভাবনা নিয়ে নিয়ে তিনি ভাবতে ভাবতে এইভাবে ভাবতে 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 যাচ্ছেন। আর হঠাৎ এই নন্দগ্রামে প্রবেশ করেই দেখতেছেন দূর থেকে উজ্জ্বল একটা স্থান। কাছে যখন গেছে দেখতেছেন যে শঙ্খ, চক্র, ছত্র, আহ, যজ্ঞভূমি ইত্যাদি, চন্দ্র, ধ- সব চিহ্ন অঙ্কিত ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তিনি ধুলায় লুটিয়ে পড়েন সেখানে, সেই স্থানে কৃষ্ণ, এবং অজোরে কান্না করতে শুরু করেন যে ত্রিভুবনের মালিক যিনি, প্রভু যিনি, সকলের পালন পোষণকারী যিনি, তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করার এবং চরণ রজ লাভ করার সৌভাগ্য আজকে আমার হয়েছে। তো তিনি মনে মনে কংসকে ধন্যবাদ জানাচ্ছেন। কংসকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন যে এই কংসের কারণে আজকে আমি আমি কৃষ্ণের চরণ চিহ্ন স্পর্শ দর্শন করতে পারছি। এইভাবে তো প্রেমানন্দে ধৈর্য হারা হয়ে দেখেন, অচেষ্টত প্রেম বিভিন্ন ধৈর্য, অচেষ্টত লুণ্ঠিত হয়ে পড়েন, মানে চেষ্টাহীন, মানে কৃষ্ণের চরণ চিহ্ন দেখে মানে জড় বস্তুর মতো হয়ে গেছে, জড়, চেষ্টাহীন, এইরকম একটা স্থিতি নন্দগ্রামে যখন প্রবেশ করে তখন। তো বিস্তারিত পরে বর্ণনা আছে এখানে। চৈতন্য মহাপ্রভুর কথা বলছেন শিল প্রভুপাদ যে চৈতন্য মহাপ্রভু দিব্য প্রেমের উন্মাদনার এক অপূর্ব দৃষ্টান্ত প্রদান করে গেছে, যা আমরা হৃদয়ঙ্গম করতে পারি ভগবানের এই অবতারের জীবন চরিত্র থেকে। এরপরে দেবকী মাতার কথা এখন মনে পড়লো বিদুরের, তো দেবকী মাতা সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। বেদ যেমন যজ্ঞ বিস্তার রূপ, আম গীতিকাফল মাতা যে আপনি পড়েন কৃপা করে অনুবাদটা, 33 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে বেদ কৃষ্ণ। যেমন যজ্ঞ বিস্তার রূপ অর্থকে প্রকাশ করেন, তেমনি দেবক
দেবক ভোজরাজের কন্যা দেবমাতা অদিতির মতো পরমেশ্বর ভগবানকে তার গর্ভে ধারণ করেছিলেন। তিনি দেবকী ভালো আছেন তো? হরে কৃষ্ণ, জয় শিল তো প্রভুপাদ। ভোজরাজের কন্যা মানে মহারাজ দেবকের কন্যা, এই জন্য ওনার নাম হচ্ছে দেবকী। তিনি ভগবানকে গর্ভে ধারণ করেছিলেন, তিনি কেমন আছেন, ভালো আছেন তো? দেবকীকে এখানে বেদের সঙ্গে তুলনা করা হচ্ছে। বেদ যেমন যজ্ঞ বিস্তরূপ অর্থকে প্রকাশ করে, তো ভগবান এবং বেদের মধ্যে কোনো পার্থক্য নেই। বেদোহম আহ বেদান্তকৃত বেদ বিদেব চাহম, ভগবান গীতায় বলছেন বেদের লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা, এবং ভগবান হচ্ছেন মূর্তিমান বেদ স্বরূপ, প্রভুপাদ বলছেন তাৎপর্য। তো ভগবানকে এবং তার মূর্তিমান আহ ভগবানকে তার মূর্তিমান উদ্দেশ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো দেবকী মাতা কেমন আছেন? এরপরে 34 নম্বর শ্লোকে অনিরুদ্ধ সম্বন্ধে জিজ্ঞেস করছেন। অনিরুদ্ধ কুশলে আছেন তো? তিনি সমস্ত ভক্তদের সমস্ত বাসনা পূরণকারী এবং অতীত কাল থেকেই তাকে ঋগ্বেদের প্রবর্তক বলে বিবেচনা করা হয়। তিনি মনের প্রবর্তক এবং বিষ্ণুর চতুর্থ ব্যূহ। অনুরুদ্ধ অনিরুদ্ধ তিনি কেমন আছেন, ভালো আছেন তো? তো ঋগ্বেদের প্রবর্তক বলা হচ্ছে। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ইতিহাস, পুরাণ, বিদ্যা, উপনিষদ সমূহ, শ্লোক সমূহ, সূত্র সমূহ, এসব কিছু ভগবানের নিঃশ্বাস থেকে নির্গত হয়েছে, বেদে বর্ণনা করা হচ্ছে। বেদে বলা হচ্ছে বৃহৎ বৃহদারণ্যক উপনিষদে, এবং বা অরে অস্য মহতো ভূতস্য নিঃশ্বসিতম এতদ ইয়দ ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ আদি। অর্থাৎ ভগবানের নিঃশ্বাস থেকে এইসব আসছে। তো এবং তিনি হচ্ছেন মনের প্রবর্তক। অনিরুদ্ধ অনিরুদ্ধ চতুর্থ ব্যূহের তিনি অন্যতম। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এবং তিনি হচ্ছেন মনের অধিষ্ঠাতা দেবতা। এই জন্য ওনাকে মনের প্রবর্তক বলা হয়েছে এখানে। তো এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই অনিরুদ্ধ প্রসঙ্গে উল্লেখ করছেন যে এই শ্লোকে অনিরুদ্ধ তত্ত্বের কুশল জিজ্ঞাসা করা হয়েছে। অনিরুদ্ধ তত্ত্ব চতুর্ভুহের অন্যতম, এবং এই জন্য উনি হচ্ছেন তুরীয় তত্ত্ব। পুরুষ অবতার ত্রয়ের মূল ব্যূহ চতুষ্টয়কে তুরীয় তত্ত্ব বলা হয়, এবং তারা হচ্ছে বাসুদেবময়। চিত্ত, অহংকার, বুদ্ধি ও মন, এই অন্তঃকরণ চতুষ্টয়ের অধিষ্ঠাতা দেবতা রূপে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। বাসুদেব হচ্ছে চিত্তের অধিষ্ঠাতা দেবতা, সংকর্ষণ হচ্ছেন অহংকারের অধিষ্ঠাতা দেবতা, প্রদ্যুম্ন হচ্ছেন বুদ্ধি, এবং অনিরুদ্ধ হচ্ছেন মন। সেই জন্য অনিরুদ্ধ হচ্ছে মনোময় চতুর্থ তত্ত্ব। এই মনোময় তত্ত্বস্বরূপ অনিরুদ্ধ হতে ব্রহ্মার সৃষ্টি। বেদে বলা হয়েছে যে মন পূর্ব রূপ, শব্দ বা বাক্য উত্তর রূপ। মহাভারতে ভীষ্ম পর্বে অনিরুদ্ধ বিরিঞ্চির সৃষ্টিকর্তা বলে উল্লেখিত হয়েছে। অনিরুদ্ধ হতে সাত্তত বৈষ্ণবগণ কাম সকলের সফলতা লাভ করেন। ব্যষ্টি বিষ্ণু অনিরুদ্ধই বেদজনী, তার নিঃশ্বাস হতে শব্দ বা বেদশাস্ত্র উদ্গত হয়েছে। এই জন্য ওনাকে এখানে ঋগ্বেদের প্রবর্তক বলে বর্ণনা করা হয়েছে। মার্কণ্ডেয় পুরাণের বর্ণনা রয়েছে, প্রভুপাদ তাৎপর্যে সেটা উল্লেখ করছে। এরপরে 35 নম্বর শ্লোক একসাথে অনেক জনের কথা উল্লেখ করছে। এই সময় এছাড়াও শ্রীকৃষ্ণই তাদের অন্তরাত্মা রূপে জেনে চিরকাল তারই অনুসরণ করেন। এছাড়া যারা কৃষ্ণকে তাদের অন্তরাত্মা রূপে জেনে চিরকাল তারই অনুসরণ করেন, সেই হৃদিক, চারুদেষ্ণ, গদ ও সত্যভামার পুত্র, এরা সকলে ভালো আছেন তো? এভাবে দ্বারক যদু বংশীয়দের কথা উল্লেখ করে এখন কুরু বংশের দিকে যাচ্ছে। কুরু সম্পর্কে, কুরুদের সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। 36 নম্বর শ্লোক যুধিষ্ঠির মহারাজের কথা জিজ্ঞেস করছেন। যুধিষ্ঠির মহারাজ কেমন আছেন? মহারাজ যুধিষ্ঠির, যিনি ধর্ম প্রতিপালন করে এবং ধর্মের মর্যাদা রক্ষা করে রাজ্য শাসন করছেন তো?
পূর্বে দুর্যোধন যুধিষ্ঠিরের প্রতি ঈর্ষায় দগ্ধ হচ্ছিল, কেননা তিনি তার বাহুদয় সন্ত্রী শ্রীকৃষ্ণ ও অর্জুন কর্তৃক সুরক্ষিত ছিলেন। যুধিষ্ঠির মহারাজ কেমন আছেন? যিনি আছেন ধর্মের প্রতীক, যিনি ধর্মের নীতি অনুসরণ করে রাজ্য শাসন করেন, তিনি কেমন আছেন? এরপরে 37 নম্বর শ্লোক ভীম সম্বন্ধে জিজ্ঞেস করছেন, যিনি যুদ্ধক্ষেত্রে গদা ঘূর্ণন করতে করতে বিচিত্র মার্গে ভ্রমণ করতেন এবং যার গদাঘাত রণভূমি সহ্য করতে পারত না, সেই সর্পের মতো ক্রোধ পরায়ণ অজেয় ভীম পাপীদের প্রতি তার দীর্ঘকালের সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছেন তো? অর্থাৎ পাপীদের প্রতি, অর্থাৎ যারা কৌরবরা, তাদের প্রতি তার ক্রোধ তিনি মানে পরিত্যাগ করছেন কিনা। কারণ ক্রোধ পরিত্যাগ করা মানে হচ্ছে যুদ্ধ শেষ। এটা। তো ভীমের কথা বিদুরও জানতেন, ভীমের শক্তি সম্বন্ধে শিল প্রভুপাদ বলছেন। বিদুর প্রশ্ন করছেন, আহত গোখরা সাপের মতো। গোখরা সাপ এমনিতে খুব বিষধর এবং অত্যন্ত হিংস্র প্রকৃতির। তো ভীমের ক্রোধকে সেই রকম তুলনা করা হচ্ছে। ভীম শত্রুদের প্রতি তার ক্রোধ পরিত্যাগ করছেন কিনা। গোখরা সাপ যখন তার দীর্ঘকালের সঞ্চিত ক্রোধ স্বরূপ বিষ উদ্গারণ করে, তখন সেই বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তি আর বাঁচতে পারে না। তো এরকম ভীমের হাত থেকে কেউ রক্ষা পায় না। এবং শত কৌরবের মধ্যে প্রায় মানে অল্প কয়েকজন ছাড়া বাদ বাকি সবাই ভীমই মারছে। এই কারণে ধৃতরাষ্ট্রের ক্রোধটা ভীমের প্রতি খুব বেশি। এরপর 38 নম্বর শ্লোক অর্জুন, যে যে অর্জুনের বাণের জালে আচ্ছন্ন হয়ে কপট কিরাত বেশধারী শিব তার যুদ্ধ নৈপুণ্যে সন্তোষ লাভ করেছিলেন এবং মহারথীদের মধ্যে শ্রেষ্ঠ, কীর্তিমান গান্ডীব ধনুর্ধারী সেই অর্জুন শত্রুদের বিনাশ করে সুখে আছেন তো? শত্রুদের বিনাশ করে সুখে আছেন তো? অর্থাৎ মহাভারতের যুদ্ধ শেষ কিনা, তারা এখন সুন্দর রাজ্য শাসন করছেন কিনা। তো অর্জুন মহাশয় একবার তিনি শিব শিবের সঙ্গে যুদ্ধ করেন। মানে শিব কিরাত কিরাত বেশ ধারণ করে, কিরাত মানে হচ্ছে বন্য আদিবাসী শ্রেণীর একটা একটা শ্রেণী কিরাত। কিরাত হুন আন্ধ্র পুলিন্দ পুলকষা, তৃতীয় স্কন্ধে মাতা দেবহূতি বলছেন। তো কিরাত বেশ ধারণ করে অর্জুনের সঙ্গে যুদ্ধ করেন এবং অর্জুনের যুদ্ধ কৌশল দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে অর্জুনকে পশুপাতাস্ত্র প্রদান করেন। তো সেই অর্জুন ভালো আছেন তো? এরপর 39 নম্বর শ্লোকে নকুল এবং সহদেব দুইজন সম্বন্ধে জিজ্ঞেস করছেন, যে যমজ ভ্রাতৃদ্বয় তাদের ভ্রাতাদের দ্বারা সুরক্ষিত, তারাও ভালো আছেন তো? চক্ষু যেমন পদ্মের দ্বারা আবৃত থাকে, তেমনি তারা পৃথার পুত্রদের দ্বারা সুরক্ষিত। গরুর যেমন ন্যায়সঙ্গত রাজ্য ছিনিয়ে নিয়েছিলেন, গরুর যেমন বজ্রধারী ইন্দ্রের মুখ থেকে অমৃত আহরণ করেন, তারাও তেমনি যুদ্ধে দুর্যোধনের কাছ থেকে তাদের ন্যায়সঙ্গত রাজ্য ছিনিয়ে নিয়েছিলেন। তো সেই আহ, নকুল এবং সহদেব কেমন আছে? তো নকুল এবং সহদেব যদিও তারা মাদ্রির পুত্র, দেখেন ওই যে একটু আগে আমরা এই দল ক্যাটাগরি সম্বন্ধে আলোচনা করছি, মহাভারতে আমরা আসলে অনেক শিক্ষণীয় জিনিস দেখতে পাই। কুন্তী এবং মাদ্রি, তাদের পুত্র হচ্ছে পঞ্চপাণ্ডব। কুন্তীর 3 পুত্র, মাদ্রির 2 পুত্র। মাদ্রির পুত্র যদিও নকুল এবং সহদেব, তারা কখনো এটা বুঝতেই পারেনি যে কুন্তী আমাদের মা না, কুন্তী মাতা আমাদের প্রকৃত মাতা, এটা তারা কখনো বুঝতেই পারেনি। এবং মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এই 3জন নকুল এবং সহদেবকে এমন ভাবে তারা আগলে রাখতেন, সুরক্ষা দিতেন যে দেখেন এখানে উপমাগুলো দেখেন, চক্ষু যেমন পদ্মের দ্বারা আবৃত থাকে। আমাদের চোখের পাতা সবসময়, আইলিড অলওয়েজ প্রোটেক্ট দ্য আই। যখন যেমন চোখে কেউ কিছু আসে, সাথে সাথে চোখের পাতা বন্ধ হয়ে যায়, অর্থাৎ চোখে যাওয়ার আগে চোখের পাতা স্পর্শ করে তারপরে চোখে যেতে হবে। তদ্রূপ নকুল এবং সহদেবকে যদি কেউ আহত করতে বা কেউ মারতে চায়, তাহলে প্রথমে যুধিষ্ঠির, ভীম, অর্জুনকে পার করে তারপরে নকুল এবং সহদেবকে কাছে যেতে হবে, ওই রকম অত সুরক্ষা দিন। এবং আমরা এটা প্রমাণও পাই শ্রীমদ ভাগবতমে, যখন এই আহ, সব কি
কৌরবরা, সরি পাণ্ডবরা, এই যে নকুল, সহদেব, অর্জুন, ভীম, এই চারজনই ওই যে জল পান করতে গিয়ে দেহত্যাগ করে, মানে মূর্ছা যায়। প্রাণ ফিরে পাওয়ার জন্য দক্ষ জিজ্ঞেস করছে, প্রশ্ন উত্তর করেন প্রথমে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর শুনে দক্ষ খুব সন্তুষ্ট হয়ে বলেন, ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট, আপনি জল খান, আর আপনাকে একটা বর দিচ্ছি, আপনি যে কোনো একজনের প্রাণ ভিক্ষা চান, যে কোনো একজনকে প্রাণের রক্ষা করতে পারবেন, বাদ বাকি সব মৃত্যু থাকে। যুধিষ্ঠির মহারাজ বলছেন নকুল, নকুল বা সহদেব দুজনের একজনের নাম বলছে। তো দক্ষ বলছে, আরে অবাক বিষয়, আপনি ভীমের কথা বললেন না, অর্জুনের কথা বললেন না, নকুল সহদেব তো অত আর শক্তিশালী না, তারা তো অত বড় যোদ্ধাও না, আপনি কেন এই দুজনের কথা বলছেন? তো তখন এই যে উদারতা এবং ভ্রাতৃত্ব বোধ, বা এই যে এত মানে সুরক্ষা করার জন্য যে যুধিষ্ঠির মহারাজের যে এই যে ভাবনা দেখে দক্ষ অত্যন্ত সন্তুষ্ট হয়ে চারজনেরই প্রাণ ফিরিয়ে দিলেন। তো এইটা হচ্ছে, মানে এই হচ্ছে আমাদের মনোভাব থাকা দরকার। তো এই হচ্ছে এরপরে 40 নম্বর শ্লোক কুন্তী মহারানীর সম্বন্ধে জিজ্ঞাসা করছেন, কুন্তী মাতার সম্বন্ধে। অহো পৃথাপি ধ্রিয়েতার্ভকার্থে রাজর্ষিবর্যেণ বিনা পিতেন यस्त्वेकवीराधिरथो विजिज्ञो धनुर्द्वितीया ककुभा चतस्रः। রসরাজ গদাধর প্রভু কৃপা করে 40 নম্বর শ্লোকের অনুবাদটা হবেন। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডাত প্রণাম। হে উদ্ধব, পিতা কি এখনো বেঁচে আছেন? তিনি কেবল তার পিতৃহীন পুত্রদের জন্যই জীবন ধারণ করছিলেন। তা না হলে অদ্বিতীয় যোদ্ধা এবং অধীরথ, যিনি একাকী ধনুক মাত্র সহায় করে চতুর্দিক জয় করেছিলেন, সেই রাজর্ষি শ্রেষ্ঠ পাণ্ডু ব্যতীত তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব ছিল। হরে কৃষ্ণ। তো শিল প্রপাত এই তাৎপর্যে সতী স্ত্রীর কেমন মনোভাব থাকে সেই ব্যাপারে এখানে প্রপাত বলছেন যে বৈদিক সময়ে এই এটা মানে পতি পত্নীর সম্পর্কটা এত দৃঢ় এবং এত গভীর, এত ভালো, এত শুদ্ধ ছিল, এত নির্মল ছিল, এবং পরস্পরের প্রতি ভালোবাসা এত বেশি ছিল যে যখন পতি দেহত্যাগ করতেন, তো পত্নী আর বেঁচে থাকতে ইচ্ছা করতেন না, এটা স্বেচ্ছায় সহমরণ বা স্বেচ্ছায় তিনি পতির অনুসারী হিসেবে আগুনে প্রবেশ করতেন, যে আমার পতি নাই, তো পতিহীন এই জগৎ তো সুখময় নয়, মানে সুখের না, তিনি সুখ অনুভব করতেন না, সেই জন্য তিনি স্বেচ্ছায় পতির সাথে অগ্নিতে প্রবেশ করতেন। সতী নারীরা এরকম করতেন। কিন্তু পরবর্তীতেও সেইটা কুসংস্কারে পরিণত হয়, যখন যুগ পরিবর্তন হচ্ছে, কলিযুগ যখন যত বেশি প্রবল হচ্ছে, পরস্পর মানুষের মধ্যে এই শুদ্ধ বা সম্পর্কগুলা শুদ্ধতা হারাচ্ছে, সম্পর্কগুলা দিন দিন অশুদ্ধ হয়ে পড়তেছে। এই কারণে পরবর্তীকালে দেখা যাচ্ছে পতি পত্নী যেতে চাচ্ছে না, কিন্তু সমাজে মানুষ জোর করে তাকে অগ্নিতে নিক্ষেপ করছে। ব্রিটিশ শাসন আমলে এই সময়, ওই সময়, সাময়িক সময়ে এগুলা নিয়ে পরে সনাতন ধর্মের অনেক মানে দুর্নাম হয়, বা অনেক কুসংস্কার আছে এরকম বলা হয়। পরবর্তীতে এটা বন্ধ হয়, আইন করে বন্ধ করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না, রাজা রামমোহন রায়, উনি এটা বন্ধ করার জন্য খুব করে বন্ধ করেন। সতীদাহ নাম হয়ে গেছিল পরে। কিন্তু বৈদিক দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল, স্বেচ্ছায় যেতেন, কেউ জোর করতো না স্ত্রীকে আগুনে প্রবেশের জন্য। ভাবটা এরকম ছিল যে পতির বিরহে ধীরে ধীরে মরার থেকে একসাথে আগুনে, চিতার আগুনে পুড়ে একসাথে মরে যাওয়া ভালো, এই ভাব ছিল। এখন মানে এই যুগে তো আর তো ওটা নাই, সেই জন্য যাই হোক। তো তিনি এই জন্য বলছেন অহো, মানে অহো শব্দ দ্বারা মানে উনি আশ্চর্য বলছেন, আসলে তার বেঁচে থাকার কোনো কথাই না, মানে তার বেঁচে বেঁচে থাকা সব সব সম্ভাবনাই নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও শুধুমাত্র পুত্রদের জীবন ধারণের জন্য তিনি বেঁচে ছিলেন।
জন্মের পরপরই বাবা দিয়ে দিছে আরেক রাজার কাছে। মানে বাবা, উনি ওনার বাবার কাছে বড় হয়নি, আরেক বন্ধুকে দিয়ে দিছে ওনার। এটা একটা কষ্ট। এরপরে বিবাহের পূর্বে সন্তান লাভ করলেন মন্ত্রের মন্ত্রের দ্বারা দুর্বাসা ঋষির কাছ থেকে, কিন্তু সন্তানটাকে তিনি কাছে রাখতে পারেননি। প্রথম সন্তান, প্রত্যেক মায়ের এই এই বিষয়গুলো খুবই ইমোশনালি খুব সেন্সিটিভ ভাবে কাজ করে। তো সারা জীবন তিনি সেটা একটা কষ্ট সহ্য মানে বুকে বয়ে বেড়াচ্ছেন। বিবাহ করলেন, পতি মারা গেল। পতি মারা গেল তো গেল, আর কেউ আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। ধৃতরাষ্ট্র তো ভয়ঙ্কর ভাবে অত্যাচার অবিচার করেই চলেছিল। ছেলেরা ছোট, কি মানে কি আশা নিয়ে বাঁচবে, কিন্তু তারপরেও বেঁচে ছিলেন। তো ওটাই বিদুর মহাশয়ের খুব মানে দয়া বা করুণা অনুভব করছেন যে কত কষ্ট পাচ্ছেন। সেই জন্য বলছে অহো আশ্চর্যের বিষয়। এই জন্য তিনি জিজ্ঞেস করছেন তার বেঁচে আছেন তো, মানে মানে উনি সন্দেহ যে জীবিত ছিলেন কিনা তাও জানি না, আর তো কষ্ট অনুভব করছেন। 41-42। তো 41 এবং 42 নম্বর শ্লোকে উনি ধৃতরাষ্ট্রের জন্য, ওনার ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য অনুশোচনা প্রকাশ করছে। হে সৌম্য, যে ধৃতরাষ্ট্র মৃত ভ্রাতা পাণ্ডুর অনাথ সন্তানদের প্রতি বিদ্রোহ আচরণ করে ভ্রাতার দ্রোহ করেছে, যিনি তার পুত্রদের অনুবর্তী হয়ে আমাকে তার গৃহ থেকে নির্বাসিত করেছেন, যদিও আমি হচ্ছি তার যথার্থ হিতাকাঙ্ক্ষী, সেই অধপতিত ধৃতরাষ্ট্রের জন্য আমি অনুশোচনা করি। আর এই অনুশোচনা বোধ থেকেই পরবর্তীতে যখন মৈত্রী ঋষির কাছ থেকে সমস্ত কথা শ্রবণ করা শেষ করে এরপরে ধৃতরাষ্ট্রকে উদ্ধার করার জন্য তিনি আবার ফিরে আসেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে ফিরে আসেন, আমরা প্রথম স্কন্ধে 13 অধ্যায়ে আমরা সেটা দেখেছিলাম। তো এই হচ্ছে লিঙ্ক, মানে ওখানে ফিরে আসছেন, আর এখন এখানে তৃতীয় স্কন্ধে এসে বাদ বাকি গুলো কাহিনীগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে 42 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে যে পূর্বে যে সমস্ত দুঃখ আমি পেয়েছিলাম তাতে আমি আশ্চর্য হইনি। সকলের অলক্ষ্যে এই পৃথিবী ভ্রমণ করেছি আমি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নরবৎ লীলাসমূহ এই মর্ত্যলোকে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয়, এবং তাই তা অন্যের পক্ষে মোহজনক, কিন্তু আমি তার কৃপার প্রভাবে তার মহিমা উপলব্ধি করতে পেরেছি, এবং তার ফলে আমি সর্বতোভাবে সুখী। বিদুর মহাশয় বলছে যে ভগবানের লীলা অত্যন্ত বিড়ম্বনা, মানে অত্যন্ত বিভ্রান্তকর, সাধারণ মানুষ এটা বুঝতে পারে না, কিন্তু আমি বুঝতে পেরেছি ভগবানের কৃপার প্রভাবে। তো ভগবানের কৃপা যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবানকে উপলব্ধি করা যায় না। শিল প্রভুপাদ এখানে তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলছেন, এটা পড়া দরকার। বিদুর যদিও ছিলেন ধৃতরাষ্ট্রের ভ্রাতা, কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণরূপে ভিন্ন। ভাই ছিল ভাইয়ের মত, মানে স্বভাব পুরা বিপরীত, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো। তিনি ভাইয়ের মতো মূর্খ ছিলেন না, এবং তিনি ভগবত ভক্তপরায়ণ ছিল, জ্ঞানী ছিলেন। তিনি তিনি গৃহস্থ হওয়ার ফলে মোটেই দুঃখিত, গৃহহারা হওয়ার ফলে মোটেই দুঃখিত হননি। বিদুরের কথা বলছেন, কেননা তিনি অনুভব করতে পেরেছিলেন যে ঘরে থাকা তথাকথিত স্বাধীনতা থেকে ভগবানের কৃপার উপর নির্ভর করাই অধিকতর স্বাধীনতা। যতক্ষণ পর্যন্ত না দৃঢ় বিশ্বাস উৎপাদন হয় যে ভগবান তাকে রক্ষা করছেন, ততক্ষণ পর্যন্ত সন্ন্যাস আশ্রম অবলম্বন করা উচিত নয়। জীবনের এই অবস্থাকে ভগবত গীতায় বলা হচ্ছে অভয়ম সত্য সমশুদ্ধি। তো নির্ভরতার এই স্তরকে বলা হয় সত্য সমশুদ্ধি বা আত্মশুদ্ধি। ভক্ত জানে, ভগবত ভক্ত যাকে বলা হয় নারায়ণ পরায়ণ, তিনি কখনোই কোনো কিছুতে ভীত হন না, কেননা তিনি সর্বদাই জানেন যে সর্ব অবস্থাতে ভগবান তাকে রক্ষা করবেন। আর এই স্থিতি ছিল বিদুরের, এই জন্য তিনি একাকী ভ্রমণ করছেন এবং আনন্দে আছেন, তিনি দুঃখিত নয়। এইভাবে সবার প্রশ্ন জিজ্ঞাসা করা শেষ। এখন তিনি কৃষ্ণ কথা শ্রবণের জন্য বিদুর মহাশয় ওনার ইচ্ছা প্রকাশ করছেন উদ্ধবের কাছে, যে তুমি আমি যা যা জিজ্ঞেস করছি বলুন, কারণ এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে কৃষ্ণ কথাই বলতে হবে। তো কৃষ্ণ কথা শুনতে চাই আমি। ধন জন ও বিদ্যা, এই 3 প্রকার গর্বের দ্বারা উৎপথগামী হয়ে যে সমস্ত নৃপতিরা তাদের প্রবল সামরিক শক্তি প্রয়োগ করে পৃথিবীর দুঃখ উৎপাদন করেছে, তাদের বিনাশ করে শরণাগত ভক্তদের দুঃখ দূর করতে সমর্থ হয়েও ভগবান শ্রীকৃষ্ণ সব রকম অপরাধে অপরাধগ্রস্ত কুরুদের বিনাশ করেননি। ভগবান বিনাশ করেননি। ভগবান সরাসরি নিজে করেনি, তার ভক্তকে দিয়ে, ভক্তদের প্রশংসিত করার জন্য, ভক্তকে মহিমা প্রদান করার জন্য, ভক্তের মহিমা বৃদ্ধির জন্য ভগবান অপেক্ষা করছেন। এই জন্য ভগবান সরাসরি
নিজে থেকে কিছু করেন। 44 নম্বর শ্লোকে বলা হচ্ছে ভগবান এই পৃথিবীতে আসার দুইটি কারণ। অজস্র জন্মোৎপথনাশনায় কর্মাণ্য কর্তু গ্রহণায় পুংসাম নন্যথা কর্হতি দেহযোগম পরো গুণানাম উত কর্মতন্ত্রম। ভগবান গুণরহিত হওয়া সত্ত্বেও দুর্বৃত্তদের বিনাশের জন্য আবির্ভূত হন। দুর্বৃত্তদের বিনাশের জন্য আবির্ভূত হন, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়, কর্মরহিত হওয়া সত্ত্বেও সকলকে আকর্ষণ করার জন্য তিনি তার লীলা বিলাস সম্পাদন করেন। এটা হচ্ছে দ্বিতীয় কারণ, সকলকে আকর্ষণ করার জন্য। কিভাবে সকলকে আকর্ষণ করবে? যারা মাছ ধরে বড়শিতে লোভনীয় খাবার রাখে, ওই খাবারের লোভে মাছ আসে কাছে, যখন কামড়ায় তখন তাকে টেনে উঠায়। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসেন, বিভিন্ন অদ্ভুত অদ্ভুত লীলা সম্পাদন করেন, সুন্দর সুন্দর লীলা সম্পাদন করেন। সেই লীলা মহিমা, ভগবানের গুণ মহিমা, ভগবানের রূপ মহিমা, ভগবানের ভক্তদের চরিত্রের মহিমা, চরিত্রাবলী শ্রবণ করে আমরা যেন ভগবানের প্রতি আকর্ষিত হই, সেই জন্য ভগবান আসেন। তা না হলে ভগবানের এই পৃথিবীতে আসার কি কারণ থাকতে পারে? এই হচ্ছে ভগবানের আসার কারণ। তো সেই ভগবানের মহিমা, যে ভগবান জীবকে আকর্ষণ করার জন্য এই জগতে আসেন, সেই ভগবানের মহিমা শ্রবণ করতে চাই আমি, যাতে করে আমিও ভগবানের প্রতি আকর্ষিত, ভগবানের প্রতি আকর্ষণ আমি লাভ করতে পারি। তস্য প্রপন্না কিল লোকপানাম अवस्थितानामनुशासने स्वे अर्थाय जातस्य यदुषुवजस्व वार्तां सखे कीर्तयतीर्थकीर्ते वार्तां सखे कीर्तयतीर्थकीर्ते। হে সখে, হে আমার বন্ধু, দয়া করে সেই ভগবানের মহিমা কীর্তন করো, যার মহিমা তীর্থ কীর্তি, তীর্থস্থান সমূহে যার মহিমা কীর্তিত হয়, অথবা যেই স্থানে ভগবানের মহিমা কীর্তিত হয় সেই স্থান তীর্থে পরিণত হয়। এটা হচ্ছে তীর্থ কীর্তি। তীর্থ কীর্তির দুইটা অর্থ। এক, প্রথম অর্থ, ভগবান যার মহিমা তীর্থে কীর্তন করা হয়, এজন্য ভগবানকে বলা হয় তীর্থ কীর্তি। দুই, যেই স্থানে ভগবানের মহিমা কীর্তন হয় সেই সাধারণ স্থানও তীর্থে পরিণত হয়। তিন নাম্বার মহিমা, যে ভক্তরা ভগবানের এই মহিমা কীর্তন করেন তারা নিজেরা স্বয়ং তীর্থে পরিণত হয়, এবং তারা যেই স্থানে যায় সেই স্থানকে তারা তীর্থে পরিণত করে। এই হচ্ছে তীর্থ কীর্তি। আর এই জন্যই যুধিষ্ঠির মহারাজ বিদুর যখন তীর্থ ভ্রমণ করে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করে যখন ফিরে গেছে, তখন যুধিষ্ঠির কি বলছে? ভবদ্বিদা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বন্তস্থেন গদাবৃতা। এই কথা বিদুরকে উল্লেখ করে যুধিষ্ঠির বলছেন যে হে বিদুর মহাশয়, আপনার মতো যারা ভক্তরা সবসময় ভগবানকে হৃদয়ে অবস্থান করেন, ভগবানের কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকেন, আপনারা স্বয়ং তীর্থস্বরূপ স্বরূপ। আপনারা তীর্থে ভ্রমণ করেন তীর্থকে পবিত্র করার জন্য। আপনারা স্বয়ং তীর্থকে তীর্থে পরিণত করে তীর্থি কুর্বন্তি তীর্থানি স্ব অন্তস্তেন গদাবৃতা। এই হচ্ছে তীর্থ কীর্তি, তীর্থস্থান, ভগবানের মহিমা। এভাবে বলছেন। তো তিনি অজ, তবুও ব্রহ্মাণ্ডের সমস্ত শরণাগত শাসকদের প্রতি তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি অবতীর্ণ হয়েছেন। তাদের উদ্দেশ্যেই তিনি তার অনন্য ভক্ত যদুদের বংশে আবির্ভূত হয়েছেন। তো আমি সেই ভগবানের কথা শ্রবণ করতে চাই। এই হচ্ছে তীর্থ কীর্তির চারটা অর্থ। তিনটা না চারটা? চারটা হলো। এভাবে ইতি শ্রীমৎ ভাগবতে তৃতীয় স্কন্ধের বিদুরের প্রশ্ন নামক প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ